হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম যত নাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম অবিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম যপ নাম বিরাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণনাথ হরি ওম রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম আমার গৌর প্রাণ নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম গগন ভেদিয়া উঠিল আজি একটি মন্ত্র 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 নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম
জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণির ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণির ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম এই শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে বন্দে গুরু ভক্তাং নিসবিষবতারকাং তৎপ্রকাশং তৎসুক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে আজানো লম্বিত ভুজ কনকায়বদাতৌ সংকীর্তনৈকপিতর কমলা অবতাক্ষ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী
ভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে বৃন্দাবন তুলসী দেব वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्तै नमो नमः। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय 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 हे भस्म कृपा सिंधु भये बच पतितानां पावने भो श्री गुरु वैष्णवे भो नमो नमः। जय नित्यानंद जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय 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 हे বল হরি বল রে মন। ওমা আমাদের আপনাদের সবাইয়ের পশু পাখি কীট পতঙ্গের কি হচ্ছে মা? বেলা বয়ে যায় হরি বল রে মন বেলা বয়ে যায়। হরি বল রে মন বেলা বয়ে যায়। হরি বল রে মন বেলা বয়ে যায়। হরি বল বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল বদনে ছলো ছলো নয়নে হরি বল বদনে চলো চলো নয়নে হরি বল বদনে ছলো ছলো নয়নে হরি বল বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন জপয় বিরাম। আনন্দ কাননে মন জপয় বিরাম। হরি বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ বল সবে গোবিন্দ বল। বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ বল সবে গোবিন্দ বল। হরি বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ বল সবে গোবিন্দ বল। হরি বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ বল সবে গোবিন্দ বল। রে নারী পুরুষ সবাই মিলে হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল। নারী পুরুষ সবাই মিলে বল হরি বল গোবিন্দ বল সবে গোবিন্দ বল। করে তালি দিয়ে সবাই হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল। করে কর তালি দিয়ে বলো হরি বল বল হরি বল সবে গোবিন্দ বল। রে নারী পুরুষ সবাই মিলে হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল। নারী পুরুষ সবাই মিলে বলো হরি বল বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল
হরি বল। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন 4 নম্বর শ্লোকে। তিনি 4 নম্বর শ্লোকে বললেন, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে ফুরট শ্রী সচির নন্দন। নরপিত, যাহা কোনো কালে কোনো যুগে অর্পণ করা হয় নাই মা, এই সত্য তেতা দাপর কলি। ও মা, সত্য তেতা দাপর কলি কয়টি যুগ? 4টি যুগ। এই 4টি যুগের মধ্যে আমাদের এই কলি যুগটাই সব থেকে শ্রেষ্ঠ। কেন? কালকেই কি মা? পূর্ণিমা। পূর্ণিমা পেয়ে গেছে, তাই স্বয়ং ভগবান তিনি এসেছেন। কেন এসেছেন? আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য তিনি নাম এনেছেন। 3 যুগে নাম ছিল, কিন্তু এই কলিযুগের মতো এমন মধুর নাম কিন্তু ছিল না। আমাদের এই কলিযুগের নাম কি মা সবাই জানেন তো? তা সবাই মিলে 2টি হাত তুলে একবার করুন। সবাই মিলে, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মিলে 2টি হাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কমে গেল কেন? হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। प्रेम से बोलो राधे राधे। 2 हाथ তুলে শুধু রাধে রাধে, আর কিছু বলতে হবে না। प्रेम से बोलो রাধে प्रेम से बोलो दिल से बोलो बाहु तुले बोलो जेते जेते बोलो राधे राधे सामने बोलो राधे राधे दाहिने बोलो राधे राधे बामे बोलो राधे राधे पीछने बोलो राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे 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 जय श्री राधे विदाई राधे गौर हरि हरि बोल। राधे राधे जय श्री राधे जय जय राधा रानी की जय जय कृष्ण चंद्र की जय जय भक्त বৃন্দ की। সবাইয়ের ঘুম পাচ্ছে কি? ওমা ঘুম পাচ্ছে না? না তাহলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ তিনি কলম দিলেন শিক্ষাষ্টকে। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদাই হরি। তৃণ হইতে নিচু হইয়া সদা লভে নাম আপনি নির অভিমানী অন্যে দেবে মান। কাটিলে অভিক্ষ যেমন কিছু না বলয়
শুকাইয়া মরে তবু পানি না মাগয়, এইরূপ সহিষ্ণুতা বৈষ্ণব করিবে। অবাচক বৃত্তি কিংবা শাক ফল খাবে। ও মা, আমাদের মতোই কলিহত জীবের জন্য তিনি নাম নিয়ে এসেছেন, কি তাই তো? আমরা অনেক জায়গায় নাম শ্রবণ করতে যাই, যাই না? যাই। ভাগবত পাঠ শ্রবণ করতে যাই, কি তাই তো? কীর্তন শ্রবণ করতে যাই, কিন্তু চারিদিকে তো আমরা খুঁজেই বেড়াচ্ছি। ও মা, কাকে খুঁজছি গো? স্বয়ং ভগবানকে আমরা খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার ঠিকানা জানি, কিন্তু সে কোথায় আছে আমরা কি জানি? তার ফোন নাম্বারও আছে আমাদের কাছে। কি মা, ফোন নাম্বার আছে তো আপনাদের কাছে? ফোন নাম্বার আছে? তার ফোন নাম্বারটা কত একটু বলুন, আমি এখানে আমাদের ফোন আছে, ফোন দিয়ে ডায়াল করব। ফোন নাম্বার আছে? আপনাদের এখানে বাড়ির পাশে যদি ডাক্তার বাবু থাকে, তার নাম্বার আছে। যদি আপনি ফোনে ডায়াল করে যদি ফোন করেন, তিনি কি করবেন? ডাক্তার বাবু কি করবেন? তিনি আসবেন। কিন্তু এখানেও আমাদের স্বয়ং ভগবানেরও নাম্বার একটা আছে, কি তাই তো? তা সেই নাম্বারটা কি? আমরা এক্ষুনি করলাম, 16 নাম 32 অক্ষর 1632, তাই তো? তা সবাই মিলে আমরা ভগবানকে খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু ভগবানকে আর পাচ্ছি না। আমরা ফোনও করছি, কিন্তু পাচ্ছি না কেন? একটু যদি আমাদের ভুল নম্বর ডায়াল হয়ে যায়, তাহলে ডাক্তারবাবু কি আসবেন? আসবে না। তাহলে তেমনি আমাদেরও ভুল হচ্ছে, তাই আমরা পাচ্ছি না, চারিদিকে খুঁজছি। তাই কবিগুরু রবীন্দ্রনাথ তিনি কলম দিলেন, কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। ওমা, আমাদের কোথায় আছে? না, হিয়ার মাঝে আছে। আর আমরা কোথায় খুঁজছি? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমার হিয়ার পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায়। আমাদের হিয়ার পানে আছে, আর আমরা চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমার হিয়ার পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমরা চারিদিকে শুধু খুঁজেই বেড়াচ্ছি, কিন্তু ভগবানকে তার দেখা আমরা পাচ্ছি না, কি মা? তাই তো? তাই পদকর্তা কি বললেন? জয় জয় কলরব, জয় জয় কলরব, নদিয়া নগরে, জয় জয় কলরব, নদিয়া নগরে, জনমল ভিনু গোরা, সচিরায়ুধরে,
উদরে জনম হলো ভিনু গোরা শশীর উদরে ও বলি আনন্দ আর ধরে না রে 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 নদিয়াবাসীর মনে 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 আনন্দ আর ধরে না রে জনমল ভিনু গোরা আনন্দ আর ধরে না রে নদিয়াবাসীর মনে আনন্দ আর ধরে না রে হৃদয় গৌর হরি হরি বল। আরাধে আরাধে আরে আনন্দ ধরে না রে ও মা নদিয়াবাসীতে আনন্দ ধরছে না কেন গো? কেন ধরছে না? কি গো মা বলতে পারবে না? এই তো আমি এক্ষুনি বললাম আনন্দ ধরছে না কেন না স্বয়ং ভগবান তিনি নেমে এসেছেন সচি মায়ের ঘরে কি তাই তো? আচ্ছা ধরুন নদিয়াবাসীতে স্বয়ং ভগবান নেমে এসেছে সচি মায়ের ঘরে। যদি আমাদের কি আপনাদের বাড়িতে যদি ছোট নাতি কিংবা নাতনি হয় সেখানে কতটা আনন্দ হবে? অনেক আনন্দ হবে কি বাবা তাই তো? অনেক আনন্দ হবে। তা এখানে স্বয়ং ভগবান যে তিনি এসেছেন সব নাগরিকগণ এই যে আপনাদের মতো বাবা মা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে কি করবে না স্বয়ং ভগবানকে তিনি দেখবেন, সবাই মিলে দেখবেন যে মায়ের কোল আলো করে কেমন আমার ভগবান শুয়ে আছে। একবার আমরা দেখে আসি কিংবা আমরাও দেখতে যাই যদি কারো বাড়িতে নাতি কিংবা নাতনি হয় তা দেখে আমরা কি বলে থাকি গো? ও বাবা মায়েরা কি বলে থাকে যে ছেলেটা খুব সুন্দর হয়েছে। তা এখানে সব নাগরিকগণ ছুটতে ছুটতে যাচ্ছে, একজন দেখতে যাচ্ছে আর একজন দেখে ফিরে আসছে। তা যিনি দেখতে যাচ্ছেন আর যিনি দেখে ফিরে আসছেন ওই দুজনের সঙ্গে দেখা হয়েছে। যিনি দেখতে যাচ্ছেন তিনি বলছে ওগো দিদি কেমন দেখলে গো? বলছে কাকে? কেন তুমি যে দেখে আসছো আমাদের ছোট্ট সোনাকে কেমন দেখলে? বলছে কার মতো বলবো বলতো? বলছে কেন? ও মা আমাদের বাড়িতে যদি নাতি কিংবা নাতনি হয় আমরা কি বলে থাকি যে মুখটা না কার মতো? চাঁদের মতো হয়েছে। কি মা বলে থাকি না? বলে থাকি যে চাঁদের মতো মুখটা হয়েছে। তখন ওই নাগরিকগণ বলছে কি? বলছে কার মতো হয়েছে জানো? বলছে কার মতো বলো? ওই পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ। ওমা পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রকাশ, যিনি মানে তার থেকে আরো বেশি সুন্দর। ওমা স্বয়ং ভগবানকে দেখতে যেমন আর ওই আকাশের যে চাঁদ ওই দুটো এক নয়। কি বলছি না যিনি মানে ওই চাঁদের থেকে আরো বেশি সুন্দর।
আর যেই না বলেছে আরো বেশি সুন্দর, তখন যিনি জিজ্ঞাসা করছিলেন তিনি বলছেন, আচ্ছা দিদি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বলছে কেন? যে আকাশের চাঁদের থেকেও সুন্দর? বলছে হ্যাঁ গো, আমি যাকে দেখে এলাম তিনি ওই আকাশের চাঁদের থেকে আরো বেশি সুন্দর লাগছে। ও মা তখন বলছে, আচ্ছা শোনো, তোমার যখন বিশ্বাস হচ্ছে না, আমি বলছি কেন বলছি সুন্দর, তোমরা একটু শুনে নাও। ও মা আপনারা একটু শুনবেন তো নাকি? তা বলছে যে সুন্দর, আরো বেশি সুন্দর। এর মানেটা কি? কেন সুন্দর? না, আকাশের চাঁদ তিনি কে মা? তিনি হচ্ছেন ওই দেবতাদের মধ্যে একজন দেবতা, কি তাই তো? আর যিনি এই নদিয়ার ভাগ্যে আকাশে নেমে এসেছেন, এই চাঁদটা কি মা? তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি ভগবান আর তিনি আকাশের চাঁদকে, উনি হচ্ছেন দেবতা। কি মা এক হলো? এক হলো না। আবার বলছে, তাহলে শোনো, আমি আবার একটা বলছি। বলছে কি বলো? ওই আকাশের চাঁদ মা, ও মা সর্বক্ষণ দেখা যায়? দেখা যায় না, শুধু আমরা এই রাত্রে বেলাতে দেখতে পাই, কি তাই তো? দিনে দেখা যায় কিন্তু লক্ষ্যে পড়ে না, কম দেখা যায়। কিন্তু আকাশের চাঁদ শুধু এই রাত্রে বেলায় আমরা দেখতে পাই। আর যিনি এই নদিয়ার ভাগ্যে আকাশে নেমে এসেছে, তাকে আমরা সর্বক্ষণ দেখতে পাই, 24 ঘন্টা দেখতে পাই। জয় নিতাই, জয় রাধে। ওমা তাহলে কি হলো? তাহলে ওই আকাশের চাঁদকে আমরা শুধু রাত্রে বেলায় দেখতে পাই, আর আমাদের এই ভাগ্যে আকাশে যে চাঁদ নেমে এসেছে, একে আমরা 24 ঘন্টা দেখতে পাই। আবার বলছে, তাহলে শোনো, ওই আকাশের চাঁদের মা, ওই আকাশের যে চাঁদ, দেবতাদের 55টি গুণ আছে। ওমা কটি গুণ? 55টি গুণ আছে। আর স্বয়ং ভগবানের কটি গুণ আছে? 64টা গুণ রয়েছে। তাহলে এক নয়। আবার বলছে, আচ্ছা দিদি, তুমি এক কাজ করো, এই প্যান্ডেলের বাইরে যাও, বাইরে গিয়ে তুমি চাঁদ মামাকে দেখে হাত বাড়িয়ে বলবে, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা। ও মা চাঁদ মামা বলি তো? তা চাঁদ মামাকে যদি আমরা চাঁদ মামা, চাঁদ মামা বলে ডাকি, যদি 1000 বারও বলে ডাকি, চাঁদ মামা নিচে আসবে? বলবে যে ভাগ্নি ইন্দ্রাণী কেন আমাকে ডাকছো? বলবে মা? বলবে না। আর আমাদের এই যে ভাগ্যে আকাশে যে চাঁদ নেমে এসেছে, ওই চাঁদকে যদি একবার আমরা ভক্তি ভরে যদি ডাকতে পারি, ওই চাঁদ কি এসে না এসে থাকতে পারবে? তিনি আসবেন যদি একবার আমরা ভক্তি ভরে ডাকতে পারি। আবার বলছে, শোনো, আমরা যেই চাঁদকে আকাশে দেখি, ওই চাঁদের একটা কলঙ্ক আছে, কি তাই তো? কলঙ্ক আছে। নিতাই গৌর হরি হরি বল। তা আকাশের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমাদের এই ভাগ্যে আকাশে যে চাঁদ নেমে এসেছে, এই চাঁদের কি কলঙ্ক আছে বাবা? ও বাবা, চাঁদের কলঙ্ক আছে? আমাদের আকাশের এই যে ভাগ্যে আকাশে যে চাঁদ নেমে এসেছে, গৌর চাঁদ নেমে এসেছে, এই চাঁদের কলঙ্ক আছে? তিনি হচ্ছেন অকলঙ্ক পূর্ণ চাঁদ। তা আমাদের এই ভাগ্যে আকাশে যে চাঁদ নেমে এসেছে, এই চাঁদের কোনো কলঙ্ক নেই। আর আকাশের যে চাঁদ, ওই চাঁদের কলঙ্ক আছে, কি তাই তো? তা কলঙ্কটা কি? ও বাবা, এই কলঙ্কটা হলো কি করে? এমনি এমনি তো হয়নি, কিছু একটা কারণ আছে। তা ওই কারণটা কি জানবো না? জানবো না?
জানবো? তাহলে একটু ভালো করে শুনে নি। ওই যে আকাশের চাঁদ, ওই আকাশের চাঁদের বাবার নাম, মায়ের নাম সবাই আমরা জানি কি অনেকেই জানেন না। আর শ্বশুরকে আমরা সবাই জানি, চাঁদের শ্বশুরের নাম। শ্বশুরটাকে চাঁদের শ্বশুর, চাঁদের শ্বশুর হলেন প্রজাপতি দক্ষরাজ। আর চাঁদের মায়ের নাম, বাবার নাম কি? চাঁদের বাবার নাম হলেন মহামুনি অত্রি, আর মায়ের নাম অনুসুহা দেবী। তা বাবার নাম এবং মায়ের নাম জানা গেল, শ্বশুরের নাম জানা গেল, কিন্তু ওই চাঁদের শ্বশুরের 5টি দামি দামি জামাই আছে। ও মা, দামি দামি জামাই, তার দামি দামি জামাই আছে, কিন্তু মেয়ের সংখ্যা কয়টি? ও মা, মেয়ের সংখ্যা কয়টি? আপনারা ভেবে নিয়েছেন হয়তো জামাই যখন 5 জন তাহলে 5টি মেয়ে হবে কি, তাই তো? আপনাদের বাড়িতে যদি 3টি মেয়ে থাকে 3টি জামাই, 2টি মেয়ে থাকলে 2টো জামাই। কিন্তু এখানে কি হয়েছে? ওই যে দেবতাদের কি আছে মা? অনেক গুণ আছে। আর এদিকে যে কি হচ্ছে, যে ওই চাঁদের শ্বশুর কে হলেন প্রজাপতি দক্ষরাজ। তার দক্ষরাজের 5টি জামাই, কিন্তু মেয়ের সংখ্যা কিন্তু 5 জন নয়। শাস্ত্রে বললেন কি? শাস্ত্রে আছে যে মেয়ের সংখ্যা হলো 6×0=60। মেয়ের সংখ্যা কয়টি বললাম? 6×0=60। তাহলে মায়েরা ও বাবারা ভেবে নেবেন যে 5 জন যখন জামাই, তাহলে ভাগ করতে হবে। ও মা, ভাগ হবে না গুণ হবে? ভাগ হবে। 12×5=60 নাকি? আচ্ছা মায়েরা 12টা করে বিয়ে করে, তা সবাই তো 12টা বেজে যাবে কি, তাই তো? তা কেউ তো আর 12টা করে বিয়ে করবে না। এখানে যেমন এখনকার দিনে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, তেমনি তখনকার দিনে, ও মা, তখনকার দিনেও কিন্তু সেখানে জামাই পাওয়া যাচ্ছিল না। তা জামাই পাওয়া যাচ্ছে না দেখে তিনি 5 জন জামাইকে ওই 6×0=60টি মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। তা প্রথম জামাই কে মা? প্রথম জামাই হলেন মহামুনি কশ্যপ। আর দ্বিতীয় জামাই আপনারা সবাই জানেন, এই বেশি দিন হয়নি মা, ও মা, বেশি দিন হয়নি, শিবরাত্রি, শিব ঠাকুর দ্বিতীয় জামাই। আর তৃতীয় জামাই হলেন রুদ্রদেব। আর চতুর্থ জামাই আমরা দেখলেই ভয় করি মা। আমি কেন, আপনারা কেন, রাষ্ট্রমন্ত্রী সবাই, প্রধানমন্ত্রী সবাই ভয় পায়। তা সে কে মা? সে কে? যমরাজ। তিনি হলেন 4 নম্বর জামাই। আর 5ম নম্বর জামাইকে? ও মা, 5ম নম্বর জামাইকে? মিষ্টি জামাই। মিষ্টি জামাই, আদরের জামাই, সুন্দর জামাই কে? ও মা বলুন। আমি তো বললাম মিষ্টি জামাই, সুন্দর জামাই, আদরের জামাই। চন্দ্র দেবতা, তিনি হলেন সব থেকে মিষ্টি জামাই, আদরের জামাই, সুন্দর জামাই। তা প্রথমে কার কাছে গিয়েছেন? প্রজাপতি দক্ষরাজ, যিনি গিয়েছেন প্রথম জামাই, মহামুনি কশ্যপের কাছে গিয়ে বলছে, বাবা কশ্যপ, তোমাকে আমার বেশি নয়, মাত্র 13টি মেয়েকে উদ্ধার করতে হবে। বলছে 13টি মেয়ে? বলছে হ্যাঁ। তখন কশ্যপ মুনি বলছে, ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, আমি রাজি আছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আপনার মেয়েদের গিয়ে জিজ্ঞাসা করুন, আমার বাড়িতে এখনো 15টি স্ত্রী রয়েছে, আপনার মেয়েরা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? যেই না বলেছে, কশ্যপ মুনি বলছে, না না, আমার মেয়েরা তোমাকে বিয়ে করতে রাজি। ওমা, কশ্যপ মুনি তার মেয়েদের জিজ্ঞাসা করছেন। কে জিজ্ঞাসা করছেন? কশ্যপ মুনি তো। ওমা, কশ্যপ মুনি প্রজাপতি দক্ষরাজ তিনি গিয়ে জিজ্ঞাসা করছেন
যে আমার মেয়েরা আপনাদের বাড়িতে যত স্ত্রী থাকুক না কেন, কিন্তু তোমাকে বিয়ে করতে তারা রাজি। ওমা যেই না বলেছে যে রাজি, তাহলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তা বিয়ে হয়ে গেল কয়জন? কতজন? 13 জন। 13 জন। 13 জন মেয়ের সঙ্গে ওই কশ্যপ মুনির সঙ্গে বিয়ে হয়েছে। তা 13 জন মেয়ে কে কে? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, তনু, মুনি, সুরক্ষা, শর্মা, কৌতুক। তা বিয়ে তো হয়ে গেল, এবার যাবে। এবার কার বিয়ে হয়েছে মা? দ্বিতীয় জামাইকে। দ্বিতীয় জামাই কে ছিল? শিব ঠাকুর। তা শিব ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে, আপনারা সবাই জানেন, আমিও জানি। সে কে? না মা সতী। সতীর সঙ্গে বিয়ে হয়েছে। এবার গিয়েছে কার সঙ্গে? এবার কার কাছে গিয়েছে মা? এবার গিয়েছে ওই রুদ্রদেবের কাছে। রুদ্রদেবের কাছে গিয়ে বলছে যে বাবা রুদ্রদেব, আমার বেশি নয়, মাত্র 11টি মেয়েকে উদ্ধার করতে হবে। ও মা 11টি মেয়েকে। যেই না বলেছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি বিয়ে করব। তা 11টি মেয়ে কে কে? কে কে? কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলি, কলিকা, কলপ্রিয়া, প্রমচা, রসনা, ভূষণা, ভীষণা, সুখী। তা বিয়ে হয়ে গেছে। এবার মা কার কাছে যাবে? মায়েরা বলুন, কার কাছে যাবে? যাকে দেখলেই আমরা ভয় পাই, সে কে? যমরাজ। তা যমরাজের কাছে গিয়ে বলছে বাবা তোমাকে, আমার বেশি মেয়ে নয়, মাত্র 8টি মেয়েকে উদ্ধার করতে হবে। তা যেই না বলেছে 8টি মেয়েকে, বলছে ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই, আমি বিয়ে করব। তা 8টি মেয়ে মা শ্রদ্ধা, লক্ষ্মী, দৃষ্টি, তুষ্টি, স্মৃতি, মতি, বসু, শান্তি। তা বিয়ে হয়ে গেছে। তা এবার আমি বাবাদের এবং মায়েদের কাছে জেনে নেব, আচ্ছা কটি মেয়ের বিয়ে হয়েছে আর কটি মেয়ে পড়ে আছে? ওমা আমি বলছি, আপনারা গুনে নিন। প্রথম জামাই কয়টি? 13টি। তারপরে 1টি। তারপরে হয়েছে 11টি। তারপরে হয়েছে কটি? 8টি। তা কটির বিয়ে হয়েছে আর কটি আছে? কি বাবা, কটি মেয়ের বিয়ে হয়েছে? কটি বলতে পারবেন না? 33টি মেয়ের বিয়ে হয়ে গেছে। কি তাই তো? 33টি মেয়ের বিয়ে হয়ে গেছে। আর আছে কয়টি? 60টির মধ্যে কটি? আর কটি থাকবে বাবা? আর কটি? 27টি। তা 27টি মেয়ে আছে। তা এবার আদরের জামাই, মিষ্টি জামাই, সুন্দর জামাই, সে কে? না চন্দ্র দেবতা। তার কাছে গিয়ে বলছে আচ্ছা বাবা, তোমাকে বেশি মেয়েকে উদ্ধার করতে হবে না, আমার 27টি মেয়েকে তোমাকে উদ্ধার করতে হবে। এই যেই না বলেছে, বলছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি বিয়ে করতে রাজি। এবার গিয়েছে, যেই না বলেছে, রাজি যেই বলেছে, এবার ওই 27টি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তা 27টি মেয়ে কে কে? কি মা জানবো তো নাকি? অশ্বিনী, ভরণী, কৃত্রিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শোভনা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। আর যেই না বিয়ে হয়েছে, ওই 27টি মেয়ের সঙ্গে, ওই 27টি মেয়ের মধ্যে একজন মেয়েকে ভালোবাসে। সে হলো কে? না মা রোহিণী। আর 26 জন মেয়ে কান্না করতে করতে বাবার কাছে এসে বলছে বাবা, ও বাবা, বাবা গো,
তোমাদের আদরের জামাই, মিষ্টি জামাই আমাদের ভালোবাসে না, আমাদের কোথাও বেড়াতে নিয়ে যায় না। তুমি একটা কিছু করো বাবা। এবার যেই না বলেছে, তখন প্রজাপতি দক্ষরাজ বলছে, ওরে মা, তোরা কান্নাকাটি করিস না, আমি দেখছি তোদের ভুল না, জামাই কিছু ভুল করেছে, আমি একবার ডেকে কথা বলে নি, তারপরে আমি কি করা যায় দেখছি। এবার ডাক পাঠিয়েছে, এবার জামাই এসেছে। ওমা, প্রজাপতি দক্ষরাজ কেমন গো? কেমন? শান্ত নাকি? প্রজাপতি দক্ষরাজ শান্ত নাকি? ও বাবা, প্রজাপতি দক্ষরাজ শান্ত না রাগী? তিনি রাগী দেবতা। তিনি জামাইয়ের কাছে হাতটা জোড়ো করে বলছে, বাবা চাঁদ, ও বাবা চাঁদ, তুমি আমার আদরের জামাই। জয় নিতাই, জয় রাধে, এদিকে এদিকে। হরে কৃষ্ণ। আরে খাবার ভিতরে দেবেন না, ও এক্ষুনি সব জয় নিতাই। গন্ডগোল পাকিয়ে যাবে, গন্ডগোল লেগে যাবে। মায়ের একটু শান্ত হয়ে বুঝবেন কিন্তু। ওমা, যাদের খেতে ইচ্ছা হচ্ছে একটু বাইরে গিয়ে সেবা করে আসুন। সবাই মিলে শান্ত হয়ে কিন্তু বসবেন। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তা হাতটা জোড়ো করে বলছে, বাবা চাঁদ, তুমি আমার আদরের জামাই, মিষ্টি জামাই, সুন্দর জামাই। তা বাবা, আমার মেয়েরা বলছে যে তুমি নাকি তাদের ভালোবাসো না, তুমি নাকি তাদের কোথাও বেড়াতে নিয়ে যাও না। যেই না বলেছে, আপনারা সবাই জানেন যে চোরের মায়ের বড় গোলা কি জানেন তো? যেই না বলেছে যে তুমি নাকি আমার মেয়েদের ভালোবাসো না, কোথাও বেড়াতে নিয়ে যাও না, তখন রেগে গিয়ে বলছে, কি বললে বাবা? আমি আমি আপনাদের মেয়েদের ভালোবাসি না, আপনার মেয়েদের কোথাও বেড়াতে নিয়ে যায় না, তার মানে কি? আপনি কি বলতে চাইছেন? আমি কাপড় চুপড় কিনে দিই না, গয়নাগাটি করে দিই না? আচ্ছা বাবা, তুমি শুনে নাও, যেদিন থেকে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেই দিন থেকেই আমরা দুজনে। যেই না বলেছে, বলেই বলছে, বাবা শোনো, আমি তোমাকে বলে দিলাম, এই আমার স্বামী স্ত্রীদের মধ্যে তুমি তোমার নাক গলাবে। আর যেই না বলেছে নাক গলাবে না, এতক্ষণ হাতটা জোড়ো করে বলছিলেন যে বাবা চাঁদ, ও মা আদর দিয়ে বলছিলেন। আর যেই না এই কথা বলেছে, প্রজাপতি দক্ষরাজ রেগে গিয়ে বলছে, কি বললে বাবা চাঁদ? তুমি কি বলতে চাইছো? কি তোমাকে আমি এত ভালোবাসি বলে, এত আদর করি বলে, আর তুমি এত সুন্দর দেখতে, সুন্দর বলে তুমি অহংকার করছো, তুমি অহংকার করছো। আমি তোমার শ্বশুর, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার এই এত সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, পচে যাবে, ক্ষয়ে যাবে। না বাবা, তুমি এমন কথা বলো না বাবা, তুমি এমন কথা বলো না, তুমি এমন কথা বলো না বাবা। বলছে না, তুমি যখন অহংকার করছিলে আমি তখন হাতটা জোড়ো করেছিলাম, কিন্তু এই যে হাত জোড়ো করে রাখা, এটা তুমি ভেবে নিয়েছো যে আমি কিছু বলবো না, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার এই এত সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, পচে যাবে, ক্ষয়ে যাবে। আর যেই না বলেছে ক্ষয়ে যাবে, তখন ওই চাঁদ তিনি কান্নাকাটি করছে, বলছে এখন কি হবে? আমার দেহটা তো ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে,
এখন আমি কার কাছে যাব? মনে মনে ভাবছে, আর মনে মনে ভাবতে ভাবতে মনে পড়ে গেল কার কথা। ও মা মনে মনে ভাবছে যে আমার দাদা একজন আছে, তার কাছে গেলেই আমি উদ্ধার হয়ে যাব। তা সে কে? সে হলেন শিব ঠাকুর। তা শিব ঠাকুর কোথায় থাকে? কোথায় থাকে মা? শ্মশানে থাকে। তা তিনি কোথায় থাকে? শ্মশানে। তা তিনি ছুটছে কোথায়? ছুটছে না দাদার কাছে যেতে হবে, দাদার কাছে যদি আমি যাই তবেই আমি বাঁচব। তা দাদার কাছে ছুটছে কেমন করে? আর ভোলা বাবা তিনি কি করছে? তিনি শ্মশানে বসে বসে তিনি হরি নাম শ্রবণ করছে। কেমন করে? ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের শিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের শিং। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের শিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ঘাই বর্ষ ঘি মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য মেখে থাকে, শ্মশানে মশানে থাকে ছাই বর্ষ মেখে থাকে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য মেখে থাকে। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা বাজায় মোষের শিং, মোষের শিং, মোষের শিং গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, ওরা হরি হরি বল। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। ও মা তা এদিকে কি হয়েছে না ছুটতে ছুটতে এসেছে, এসে বাবার দাদার পায়ে ধরেছে। ও মা কে হবে? সম্পর্কটা কি? শিবের সঙ্গে ওই চাঁদের সম্পর্ক কি? ভাইরা ভাই, ছোড়ো ভাই। তা এসেই পায়ে ধরেছে, বলছে বাঁচাও দাদা, বাঁচাও দাদা, বাঁচাও, একবার বাঁচাও। আর যেই না বলেছে বাঁচাও, তখন থমকে গিয়ে বলছে এ কি? তুমি কে? তা তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তুমি কে? বলছে আগে আমি হলাম। বলছে কে? আমি হলাম তোমার। ও দাদা তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? বলছে না আমি চিনতে পারছি না। দাদা আমি যে তোমার ছোড়ো ভাই। যেই না বলছে ছোড়ো ভাই, শুনেই বলছে চাঁদ তুমি? বলছে হ্যাঁ আমি। তা তোমার এত সুন্দর দেহটা এমন ভাবে গলে গিয়েছে, পচে গিয়েছে কেন? কি হয়েছে? আর দাদা বলবেন না, দাদা তুমি আর বলবেন না। আমাদের শ্বশুর আমাকে অভিশাপ দিয়েছে যে আমার দেহটা এই 15 দিনের মধ্যে গলে যাবে, পচে যাবে, ক্ষয়ে যাবে। দাদা তুমি একটা কিছু করো যেন আমার এই দেহটা বেঁচে যায়। তখন মনে মনে ভাবছে আমি এখন কি করব। তা মনে মনে ভাবছে, আর ভাবতে ভাবতে মাটি থেকে নিয়ে, ও মা কোথায় নিয়েছে? মাটি থেকে তুলে কোথায় রেখেছে শিব? মাথায় রেখেছে। আর যেই না মাথায় রেখেছে, চাঁদ আর কিছু হচ্ছে না, যেমন কে তেমন আছে।
ও মা 14 কলা শেষ হয়ে গেছে আর এক টুকরো আছে। যেই না মাথায় নিয়েছে আর কিছু হচ্ছে না। এবার মনে মনে ভাবছে যে আমি তো মাথায় রেখেছি, এরপরে কি আর কিছু হবে না তো? বলছে না না কিছু হবে না। মনে মনে ভাবছে আর ভাবতে ভাবতে এসেছে কে মা? শ্বশুর মহাশয়। তিনি আসবেন। কেন আসবেন মা? ও মা তারও তো কারণ আছে নাকি? তাই এমনি এমনি তো আসবে না। আর সেই যে 27টি মেয়ে তারা সবাই ছুটতে ছুটতে এসেছে, বাবার কাছে এসেছে। বলছে বাবা, বাবা, ও বাবা, তোমাদের জামাই কি আমরা আজকে 14 দিন হয়ে গেল আমরা খুঁজে পাচ্ছি না বাবা। তুমি একটা কিছু করো বাবা। আজকে 14 দিন হয়ে গেল বাড়ি ফেরেনি, তুমি একটা কিছু করো না বাবা। বলে না একটা কিছু করো। যেই না বলেছে, এবার প্রজাপতি দক্ষরাজ মনে মনে ভাবছে যে আমি তো অভিশাপ দিয়েছি, তা আমার অভিশাপে তো জামাই মনে হয় আর নেই, জামাই তো শেষ হয়ে গেছে। তা এখন আমি কি বলবো মেয়েদের? আমি কি বলবো কি? মনে মনে ভাবছে আর বলছে এই আমার মেয়েরা এদিকে আয়, এদিকে আয়, তোরা এমন কান্নাকাটি করিস না। আমি বলছি শোনো, আমি বলছি ওরে মারে, আমি না আমাদের জামাইকে মানে তোদের স্বামীকে আমি অভিশাপ দিয়েছি। মেয়েরা বলছে কি বললে বাবা? বলছে হ্যাঁ আমি অভিশাপ দিয়েছি। যেই না বলেছে অভিশাপ দিয়েছি, তখন মেয়েরা বলছে বাবা তুমি কি অভিশাপ দিয়েছো? তুমি অভিশাপটা কি দিয়েছো? ওরে মা তোরা কান্নাকাটি করিস না, আমি বলছি তোরা শোন, শান্ত হয়ে শোন। আমি জামাইকে না অভিশাপ দিয়েছি যে 15 দিনের মধ্যে তোদের জামাই গলে যাবে, পচে যাবে, ক্ষয়ে যাবে। না বলো না ও কথা বলো না, বলো না ও কথা বলো না বাবা। না বাবা ও কথা বলো না। বাবা তুমি ও কথা বলো না বাবা। এই কথাটা শোনার আগে আমাদের মরণ হলো না কেন? বাবা তুমি অমন কথা বলো না। যেই না বারবার বলছে বাবা বলছে ওরে মা আমি সত্যি কথা বলছি, আমি যে অভিশাপ দিয়েছি জামাই আর নেই রে। যেই না বলেছে জামাই আর নেই, তখন মেয়েরা বলছে বাবা তুমিও শুনে রাখো, আমরা এই 27টি মেয়ে তোমার কাছে তোমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমাদের স্বামীকে আমরা ফিরে না পাই তাহলে আমরা তোমাদের চোখের সামনে কালকে হত্যা করব। যেই না বলেছে প্রজাপতি দক্ষরাজ তখন বলছে এখন আমি কি করব? আমার 27টি মেয়ে বলছে তারা আত্মহত্যা করবে, না না এটা হতে পারে না। তা এখন আমি কি করব? এখন আমি কি করব? মনে মনে ভাবছে আর আমি তাহলে আমি একটু ধ্যান করে দেখি, যদি আমার জামাই কোথাও বেঁচে থাকে। তা তিনি ধ্যান করে দেখলেন, আর ধ্যান করে যেই দেখেছে, কি দেখেছে মা? ও মা কি দেখবে গো? জামাই কোথায় আছে? জামাইকে দেখেছে কোথায় না ওই মেজ জামাইয়ের মাথার উপরে ছোট জামাই এখনো পর্যন্ত আছে, শেষ হয়নি, এখনো আছে। আর যেই না দেখেছে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে মেজ জামাইয়ের কাছে হাতটা জোড়ো করে বলছে বাবা জীবন, তুমি তোমার মাথাতে যে ওই যে আমার ছোট জামাই আছে তাকে দাও, আমি নিয়ে বাড়ি যাব। ও মা তখন শিব ঠাকুর বলছে বাবা তুমি আমার কাছে অন্য কিছু চাই। বলছে না না আমি ওই জামাইকেই চাই। তখন বলছে না না আমি যাকে আশ্রয় দিয়েছি তাকে তো আমি কোনোদিন দিতে পারি না,
তাকে আমি কোনোদিন দিতে পারবো না। তুমি অন্য কিছু নিয়ে নাও, অন্য কিছু চাও আমি দিয়ে দেব, কিন্তু যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে তো আমি দিতে পারবো না, বারবার বলছে। তখন প্রজাপতি দক্ষরাজ বলছে, তাহলে শুনে রাখো, তুমি যদি আমার ছোট জামাইকে আমাকে না দাও তাহলে আমিও তোমাকে অভিশাপ দেব। যেই না বলেছে অভিশাপ দেব, তখন শিব ঠাকুর বলছে, বাবা তোমার যত অভিশাপ জানা আছে আমাকে একটা একটা করে দাও, আমি মাথা পেতে নেব। যেই না বলেছে মাথা পেতে নেব, এবার প্রজাপতি দক্ষরাজও জানে যে আমি যত অভিশাপ দিক না কেন, জামাইয়ের যে মাথাতে জটা আছে ওই জটার জন্য কোনো অভিশাপও কাজে লাগে না। বারবার হাত জোড়ো করে বলছে, আমার জামাইকে দাও, বারবার বলছে। আর বলতে বলতে স্বয়ং ভগবান তিনি নেমে এসেছে। তিনি নেমে এসে বলছে, একই তোমরা দুজনে এমন তক্ক করছো কেন? কি নিয়ে এমন তক্কাতক্কি হচ্ছে? বলছে, প্রভু আমি আমার জামাইকে একটু ভিক্ষা চাইছি, যদি আমি বাড়িতে না নিয়ে যাই আমার 27টি মেয়ে আত্মহত্যা করবে। প্রভু তুমি আমার জামাইকে একবার দিতে বলো। যেই না বলেছে দিতে বলো, তখন বলছে, শিব তুমি তোমার মাথা থেকে চাঁদকে দিয়ে দাও, বাড়ি নিয়ে যাবে। তখন শিব ঠাকুর বলছে, প্রভু তুমি আমার যদি এই জীবনটা চাও আমি জীবনটা দিয়ে দেব, কিন্তু যাকে আমি মাথায় আশ্রয় দিয়েছি তাকে আমি দিতে পারবো না। তুমি যা চাও, আরো যদি অন্য কিছু চাও আমি দিয়ে দেব, আমার জীবনটা চাইলেও আমি দিয়ে দেব, কিন্তু আমি যাকে আশ্রয় দিয়েছি আমি তাকে দিতে পারবো না। যেই না বলেছে, আবার প্রজাপতি দক্ষরাজ বলছে, প্রভু তুমি একটা কিছু করো, আমার মেয়েরা কালকেই আত্মহত্যা করবে, তুমি একটা কিছু করো। যেই না বলেছে, তখন স্বয়ং ভগবান তিনি কি একটা মনে ভাবতে ভাবতে শিবের মাথা থেকে এক টুকরো চাঁদ নিয়ে, ওই এক টুকরো থেকে এক টুকরো চাঁদ নিয়ে তিনি কি করলেন না, প্রজাপতি দক্ষরাজের হাতে দিয়েছে। আর যেই না হাতে দিয়েছে একটু একটু করে গলে যাচ্ছে, আবার শেষ হয়ে যাবে। তখন বলছে, প্রভু এই যে আমাকে এক টুকরো চাঁদ দিলে, তা আমি তো নিয়ে যেতে শেষ হয়ে যাবে, তা আমি কি করবো তখন? বলছে, কেন? তুমি তো নিজেই তো অভিশাপ দিয়েছো। ও মা, শ্বশুর তো নিজেই অভিশাপ দিয়েছে তো, তাই বলছে তুমি তো নিজেই অভিশাপ দিয়েছো, তা আমি এখন কি করব? বলছে, প্রভু তুমি একটা কিছু করো, আমার যে কোথাও আর যাওয়ার জায়গা নেই প্রভু। যেই না বারবার বলছে, তখন বলছে, আচ্ছা ঠিক আছে, অমন করে কান্নাকাটি করো না, আমি বলছি শোনো, তুমি যেমন অভিশাপ দিয়েছো তোমার জামাই গলে যাবে, পচে যাবে, ক্ষয়ে যাবে, আর আমিও তেমন আশীর্বাদ করলাম তোমার জামাই আবার 15 দিন পরে আবার পরিপূর্ণ রূপ ফিরে পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমরা কি বলে থাকি মা? শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। তাই এই অভিশাপ আর এই আশীর্বাদের জন্য ওই চাঁদ শ্বশুরের অভিশাপের জন্য একটু একটু করে ক্ষয়ে যায়, আবার 15 দিন পরে ওই ভগবানের আশীর্বাদের জন্য আবার পরিপূর্ণ, যেমন কালকে কি তাই তো, কালকে স্বয়ং চাঁদ দেবতা তিনি কি হবে না পরিপূর্ণ রূপ ফিরে পেয়ে যাবে। তাই সব নাগরিকগণ তারা ছুটতে ছুটতে যাচ্ছে, কেন না অকলঙ্ক পূর্ণ চাঁদ তিনি, তা সেই চাঁদকে ছুটতে ছুটতে দেখতে যাচ্ছে। তাহলে মায়েরা ওই চাঁদ আর আমাদের এই যে আকাশের চাঁদ কেমন না পার্থক্য অনেক। তা ওই আকাশের চাঁদের সঙ্গে আমাদের এই নদীয়ার ভাগ্যে আকাশে যে চাঁদ আছে এক সঙ্গে করলে হবে না, আলাদা, সম্পূর্ণ আলাদা কি তাই তো। তাই বলছে তা ওই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? ও মা সম্পর্ক কি গো? না অনেক সম্পর্ক আছে। কি সম্পর্ক? আমি যার নূপুরেরই ছন্দ,
বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নুপুরেরই ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নুপুরেরই ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নুপুরেরই ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে যাহার গলে আমি বনমালা যাহার কথার কুসুম ডালা 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 কে সেই সুন্দর কে সেই সুন্দর কে আমি যার নুপুরেরই ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে হৃদয় গৌর হরি হরি সুন্দর কে সেই সুন্দর কে তা সেই চাঁদকে সবাই দেখতে যাচ্ছে নদিয়ার ভাগ্যে আকাশে আর যেই ছুটতে ছুটতে যাচ্ছে দুজনের সঙ্গে দেখা হয়েছিল বলেছিল কি না ওই চাঁদের থেকে আরো বেশি সুন্দর তাই এখানে পদকর্তা কি বলছে জয় জয় কলরব নদিয়া নব দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার জনমিল ভিনু গোরা সচির উদ্ধার জনমল বীর গোরা করি নয়োদ্ধার জনমিল ভিনু গোরা সচির ঘরেতে জনমল বীর গোরা সচি জয়োদারে কলিযুগের জীব সব নিস্তার করিতে কলিযুগে জীব সব নিস্তার করিতে দাপরে নন্দের ঘরে কলির জীবেতে তারপর নন্দের ঘরে কলি জীবেতে বাসুদেব ঘোষ কয়ে মনে করি আশা বাসুদেবে ঘোষে কহে মনে করি আশা বাসুদেব ঘোষ কহে মনে করি আশা বাসুদেবে ঘোষে কহে মনে করি আশা গৌরপত দন্ত মনে করিয়া ভরসা মনে করিয়া ভরসা গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা রে 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 গৌরপদ দন্ত মনে
আভ রসারে গৌরপদ দন্ত ধ্যানে নাগে ধ্যানে 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 তাকে করিয়া ধারে গৌরপদ আগে দন্ত ঘেনাগে ধ্যানে নাগে ধ্যানে 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 আগে ঘেনাগে ধ্যানে নাগে আগে ঘেনাগে ধারে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত মনে করিয়া ভ রসারে গৌরপদ দন্ত মনে ধ্যানে নাগে ধ্যানে ধৈয়া আগে ঘেনাগে ধ্যানে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত রসারে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত মনে করিয়া রসারে গৌরপদ দন্ত মনে করিয়া ভ রসারে গৌরপদ দন্ত গৌর হরি হরি রসারে গৌরপদ দন্ত মনে জয় জয় জগত গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা পিতা তুমি জগতের ত্রাতা দাদা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। এবার আমরা যার কথা আস্বাদন করব, যার কথা শ্রবণ করব, সেই ছোট্ট ভগবানের কথা, যিনি 3 বছর বয়সে যে লীলা করেছিলেন, যার জন্য মা কি করেছিলেন না ছেলেকে একটা দড়ি দিয়ে বেঁধেছিলেন। যে ছোট্ট বয়সে যে লীলাটি করেছিলেন, আর লীলা করতেই নাম হয়েছিল কি মা? নাম হলো দামোদর। তা সেই লীলা আজকে আমরা সবাই আস্বাদন করব, কি তাই তো? আমরা সবাই আস্বাদন করব। তাই একবার বলবো, জয় জয় কৃষ্ণচন্দ্র কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ও মা, তা কি করছে? সেই ছোট্ট ভগবানের কথা আজকে আমরা শ্রবণ করব। তা মা যশোদা তিনি মনে মনে ভাবছেন যে আমি ছেলেকে পালঙ্কে শুইয়ে রেখেছি, পালঙ্কে শুইয়ে রেখেছি, পাশে পাশ বালিশ দিয়েছি। তা যদি ছেলে আমার যদি পাশ বালিশ যদি ফেলে দিয়ে যদি পড়ে যায়, মনে মনে ভাবছে, কি ভাবছে? যদি একবার পড়ে যায়। তা মা কি করছেন? সকালবেলা উঠেই ভোর ভোর উঠেই তিনি আগে এই বাসি বসনটাকে ত্যাগ করে ফেলেছেন। ও মা ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিনি কি করলেন না ভগবান কি সেবা করবে সেই সেবার বস্তু তৈরি করছে। মা কি করছে? সেবার বস্তুটা কি না ননি মন্থন করছে, দধি মন্থন। তা দধি মন্থন করছে, মনে মনে ভাবছে আমার খোকাটা পালঙ্কে আমি শুয়ে রেখেছি, খোকাকে
খোকা পড়ে যাবে না তো? আর মুখ দিয়ে গুনগুন করে ভগবানেরই গান গাইছে। আর দেহ দিয়ে কি করছে মা? দেহ দিয়ে কি করছে? দধি মন্থন করছে। তাই এই তিনটে জিনিস ভগবানের চরণেই আছে। শাস্ত্রে বলছে 11টা ইন্দ্রিয় আছে মা। ওই 11টা ইন্দ্রিয়ের মধ্যে মেন ইন্দ্রিয় কি মা? আমাদের মন। কি মা? তাই তো, মেন হচ্ছে আমাদের মন। আপনারা সবাই জানেন রামায়ণে দুজন ব্যক্তি আছে। ও মা, দুজন ব্যক্তি। একজন হলেন দশরথ, রাজা দশরথ, আর একজন দশানন রাবণ। ওই দুজন ব্যক্তি, একজন কি করলেন না 10টা ইন্দ্রিয়কে তিনি রথ বানালেন। রথ বানিয়ে তিনি কি করছেন মা? রথ বানিয়ে তিনি রাজ্য পরিচালনা করছেন রথ বানিয়ে। আর দশানন রাবণ কি করলো? তিনি ওই 10টা ইন্দ্রিয়কে ভোগের বস্তু করেছে। কি করেছে মা? ভোগের বস্তু। একদিকে কটি মাথা? 4টি মাথা। আর একদিকে 5টি। কি তাই তো? তা ওই যে ডিসব্যালেন্স মা, একদিকে ভার আছে আর একদিকে ভার নেই, তা ওই ডিসব্যালেন্সের জন্য হয়ে গেল কি মা? বিনাশ হয়ে গেল। তাহলে আমাদের ওই মেন কেন্দ্র কি, ইন্দ্রিয় কি? আমাদের মেন ইন্দ্রিয় হলো আমাদের মন। ওই মনটাকে যদি আমরা ভগবানের চরণে একবার রাখতে পারি, তাহলে আমাদের কোনোদিনও ভগবানকে না পেয়ে থাকতে হবে। ভগবান আমাদের থেকে কোনোদিনও দূরে থাকবে না, আমাদের সামনেই চলে আসবে। তাই এই মনটাকে ঠিক করতে হবে। তাই আমাদের মা দেখাচ্ছে কি, দেখুন মা দেখাচ্ছে কি না, মা কি করলো? মা সকাল সকাল উঠেই আগে বাসি বসন ত্যাগ করে দিয়ে করছে কি গো মা? দধি মন্থন করছে। ও বাবা, আর আমাদের এই বাড়ির মায়েরা কি করে? আগে উঠেই আগে ঝাঁটাটা হাতে নিয়ে নেয়। কেন না? ঝাড় দিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। কিন্তু ওই ঝাড়ুটা জাতা জিনিস নয়। ওই ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর একটা অংশ, যেটা আমরা ওই বাসি বসনেই ধরে ফেলি। আজ থেকে যা করেছেন সব ভুলে যান। এবার থেকে করবে কি মা? আগে উঠেই আমাদের এই বাসি বসনটাকে ত্যাগ করে দিতে হবে। ত্যাগ করে করতে হবে কি মা? আগে ভগবান কি সেবা করবে সেটি করতে হবে। ও মা, এই আমাদের ঘরে বাইরে শাশুড়ি বউ থাকে ঘরে, কি তাই তো? তা এক ঘরে শাশুড়ি বউ আছে। শাশুড়ি বলছে, বৌমা, ও বৌমা, আমি ওই চাইপুরে হরি মন্দির উপলক্ষে কীর্তন হবে, আমি কীর্তন শ্রবণ করতে যাব। তুমি তাড়াতাড়ি করে রান্না বান্না তৈরি রেখো, আমি খেয়েই চলে যাব। যেই না বলেছে, এবার বৌমা কি করছে? বৌমা তাড়াতাড়ি করে শাশুড়ি মা সেবা করবে তার জন্য রান্না বান্না করে শাশুড়িকে সেবা দিয়েছে। শাশুড়ি খেয়ে দিয়ে তিনি কি করলেন? তিনি কি করছে গো মা? তিনি গিয়েছে এই চাইপুর বাজারে যে হরি মন্দির প্রাঙ্গণে যে ভগবানের নাম হচ্ছে, ওই নাম শুনতে যাবে। বলছে, বৌমা আমি যাচ্ছি, তুমি ভালো হয়ে থেকো। যেই না বলেছে, বলে দিয়েই চলে যাচ্ছে, তখন বৌমা মনে মনে ভাবছে, আহারে আমার শাশুড়ির কত ভাগ্য। আমার শাশুড়ি ভগবানের নাম শ্রবণ করতে গিয়েছে, ভগবান কি করছে, ভগবান কি কাপড় পরে আছে, ভগবান কোথায় গিয়েছে, ভগবানের নাম শুনছে। ওমা, তা বৌমা কি করছে? ঘরে থালা বাসন ধুচ্ছে আর ভগবানের নামটা মনে করছে। নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নাচ মদভদ্র যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্টামি হে নারদ। এই যে ভগবানের কথা শুধু ভাবছে, এই কীর্তনের আসরে আসতে পারেনি, ভগবানের কথা শুধু ভাবছে। তা বলছে কি না? তা কিছুদিন পরে কি হলো মা? ওই শাশুড়ি কীর্তন শ্রবণে যায়, কীর্তন শুনতে যায়, তা ওই শাশুড়ি চলে গেল কোথায় না? জমালয়।
ওমা কেন জমালয়ে গেল? শাশুড়ি তো কীর্তন শ্রবণ করতে যায়, তা জমালয়ে যাবে কেন? মায়েরা বলবে কেন যাবে, তিনি তো কীর্তন শ্রবণ করতে গিয়েছে। কিন্তু কীর্তন শ্রবণ করতে গিয়েছে, কীর্তন শুনতে গিয়েছে, মনটা ছিল কোথায় মা? ওই বাড়িতে মন ছিল। আমার বৌমাকে আমি বলেছি ফ্রিজ থেকে দুধটা বের করে গরম করে রাখতে। বৌমা ভালো করে দরজাতে তালাটা দিয়েছে তো? বৌমা আমার ভালো করে বাসন ধুয়ে ভালো করে রেখেছে তো? বৌমা আবার কাজ না করে ঘুমিয়ে পড়ে যায়নি তো? এই যে আমরা এসেছি, আপনারা ভাবছেন, আমরাও ভাবছি আমাদের জুতোটা ঠিক আছে তো? ও মা, জুতোর দিকে মন যাচ্ছে। তাই বলছে কি যে আমরা যদি ভগবানের চরণে যদি আমরা মন রাখি, তিনটে জিনিস প্রথমে বললাম, আমাদের মন, আর আমরা কি করব না এই দেহ দিয়ে ভগবানের জন্য ননি প্রস্তুত করব, আর কি করব না গুনগুন করে ভগবানের নাম করতে। এই তিনটে জিনিস যদি ভগবানের চরণে থাকে তাহলে আমাদের আর কোথাও যেতে হবে না। কি মা, কোথাও যেতে হবে? কোথাও যেতে হবে না। তাহলে আমরা বাড়িতে বসে বসে কেমন করে ভগবানের নাম করব? কেমন করে নাম করব? বাড়িতে অনেক লোকজন আছে, তা লোকজনের মধ্যে নাম করলে কি হবে? ও বাবা, ঘরে যদি কোনো আত্মীয় পরিজন সবাই থাকে, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই হই হুল্লোড় করছে, সেখানে আপনি বসে বসে নাম করবেন? হবে? হবে না। তাই নিতাই প্রভু বলছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা সংসারে আছো, সংসারের অনেক দায়িত্ব তোমাদের রয়েছে, তোমরা অনেক ঝামেলায় রয়েছে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা বাড়িতে শুধু যখন কেউ থাকবে না, যখন কেউ থাকবে না, নির্জনে বসে ভগবানের নাম করবে। নিতাই প্রভু বলছে কি নাম করবে? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন জপয় বিরাট। একবার হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন জপয় বিরাট। হরি বল, হরি বল বলে আমার, হরি বল, হরি বল বলে আমার। কি বলছে? গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওমা কি বলছে? কি বলছে? গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। কি মা, আমাদের গতি আছে এই হরি নাম ছাড়া? গতি নাই। তা প্রমাণ দিচ্ছে কোথায় মা? প্রমাণ দিচ্ছে মহাভারতে। মহাভারতে দ্রৌপদীর বাড়িতে এসেছে দুর্বাসা ঋষি তার ৬০,০০০ শিষ্যদের নিয়ে। ওমা কতজন শিষ্য নিয়ে এসেছে? ৬০,০০০ শিষ্য নিয়ে এসে বলছে, দ্রৌপদী আমরা আজকে তোমার বাড়িতে সেবা করব, আমরা চান করে এসেই সেবা করব। ওমা কতক্ষণ যাবে চান করতে? বেশিক্ষণ নয়, 10 মিনিট 15 মিনিট। তা নদী থেকে স্নান করে এসেই আমরা সেবা নেব। যেই না বলেছে, মা দ্রৌপদী তখন মনে মনে ভাবছে আমাদের তো বাড়িতে কিছু নেই,
তা আমি কেমন করে সেবা দেব? মনে মনে ভাবছে আর ভগবানকে ডাকছে, প্রভু প্রভু তুমি একবার এসো, তুমি একবার এসে এই পঞ্চ পাণ্ডবের সম্মান রক্ষা করো। শুধু মনে মনে ভাবছে, স্বয়ং ভগবান তিনি এসে হাজির। ওমা দুপুর বেলায় এসেছে কে? দুর্বাসা ঋষি তার 60,000 শিষ্যদের নিয়ে, আর স্বয়ং ভগবানও এসেছে। বলছে, কৃষ্ণ তুমি এসেছো? জানো আমাদের বাড়িতে না দুর্বাসা ঋষি তার 60,000 শিষ্যদের নিয়ে এসেছে। আমি কেমন করে সেবা দেব তুমি একবার বলো। আমি কেমন করে সেবা দেব? আমাদের বাড়িতে তো কিছু নেই। ওমা কেন কিছু নেই? না দুপুর বেলায় এসেছে, সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমি এখন কি করব তুমি একবার বলে দাও, তুমি একবার বলে দাও। যেই না বারবার বলছে, তখন বলছে, শোনো শোনো তোমার বাড়িতে কিছু নেই? বলছে না। আচ্ছা তুমি দেখো, রান্নাঘরে গিয়ে দেখো, তুমি আগে আমাকে সেবা দাও, তুমি আগে আমাকে সেবা দাও, আমি তো এই না খেয়ে এসেছি। তুমি রান্নাঘরে গিয়ে দেখো আমার জন্য কিছু নিয়ে এসো। বলছে, কৃষ্ণ আমাদের বাড়িতে তো কিছু নেই, আমি কেমন করে তোমার সেবা দেব? বলছে, আচ্ছা তুমি গিয়ে একবার দেখো না, যদি কিছু হয়। বলছে, না না সব ভীমই সেবা করে নিয়েছে। ওমা কে সেবা করেছে? ভীম। যেই না বলেছে ভীম, বলছে আচ্ছা তুমি যাও একবার গিয়ে দেখো যদি কিছু থাকে। তা মা দ্রৌপদী কি করছে? হাড়ির ভেতর তখন হাত বুলাইয়ে দেখে ছোট্ট একটা ভাতের দানা কনাই লেগে থাকে। ছোট্ট একটি ভাতের দানা কনায় লেগে, হাড়ির ভেতর হাত বুলিয়ে দেখে ছোট্ট একটা ভাতের দানা কনাই লেগে থাকে। ছোট্ট একটি ভাতের দানা কনায় লেগে থাকে। সেই দানা নিয়ে তখন, তা সেই দানা নিয়ে কি করবে? কি করবে? ভগবানের হাতে দিল। এবার ভগবান কি করবে বাবা? হাসিতে হাসিতে হরি বদনেতে দিল। 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 আর যেই না বদনে দিয়েছে, এবার কি হবে মা? কি হবে? তিনি যেই না বদনে দিয়েছে ঢেকুর তুলছে, আর যেই না ভগবান ঢেকুর তুলেছে, ওদিকে দুর্বাসা ঋষি তার 60,000 শিষ্যদের নিয়ে তারা সবাই ঢেকুর তুলছে। আর যেই না ঢেকুর তুলেছে, সব শিষ্যগণ বলছে, গুরুদেব আমাদের তো পেটটা ভর্তি হয়ে গেল, তা আমরা তো কিছু আর সেবা করতে পারবো না। তা এখন কি হবে? দ্রৌপদীকে আমরা বলে এলাম রান্না বান্না করতে, তা ওগুলো যদি আমরা সেবা না করি খুব খারাপ হবে তো। তখন দুর্বাসা ঋষি বলছে, তাহলে এক কাজ করো, এক কাজ করো, যাও চলে যাও, গিয়ে বলে এসো যে আমরা কেউ তোমার বাড়িতে সেবা করব না। ওমা কি করবে না? সেবা করবে না। যেই না বলেছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, দ্রৌপদী আজকে আমরা তোমার বাড়িতে কিছু সেবা করব না, কিছুই সেবা করব না। আমাদের যা ভর্তি পেট, আমরা শুধু একটা হজমলা ট্যাবলেটই সেবা করতে পারবো, আর কিছু খেতে পারবো না, এমন পেট ভর্তি। বলছি যেই না বলেছে বলে দিয়েই তারা চলে যাচ্ছে। আর এদিকে মা দ্রৌপদী তিনি হাতটা জোড়ো করে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি একটা মাত্র ভাতের দানা চাইলে আর তুমি তুষ্ট হয়ে গেলে। প্রভু জসমিন তুষ্টে জগৎ তুষ্ট, যদি জগতের ভগবান যদি তুষ্ট হয়ে যায় তাহলে দেবতাগণ তুষ্ট হয়ে যাবে। ওমা যদি ভগবান তুষ্ট হয়, যদি ভগবান না তুষ্ট হয়, তাহলে আপনি মা শীতলার পুজো দিন না কেন,
শিবের পুজো যার পুজো দিক না কেন, কিন্তু কেউ তুষ্ট হবে না। কেন না, ভগবান তো তুষ্ট হচ্ছে না। কি মা, ভগবান তুষ্ট হচ্ছে? তাই দ্রৌপদী হাতটা জোড়ো করে বলছে, প্রভু প্রভু তুমি সর্বক্ষণ তোমার চরণে আমাকে রেখো প্রভু, আমি আর কিছু চাই না। তাই হাত জোড়ো করে বলছে, টাকা পয়সা গয়না গাঠি কিছুই নাহি চাই, শেষের দিন হে গোবিন্দ তোমার দেখা পাই, 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 তোমার চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া তোমার চরণ ছাড়া করো না করো, তোমার কাছে এই নিবেদন প্রভু, তোমার চরণ ছাড়া করো না। তাই এই কথা বলছে নিতাই প্রভু, কি গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, আর গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার, হরি বল বলে আমার, হরি বল বলে আমার, নিতাই হরি 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 বল। হরি বলো হরি বলো মান রে আমার। জয় জয় নিতাই প্রভু কি, জয় জয় ভক্তবৃন্দ কি, জয়।